হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সাইবা ফ্যামিলি ব্লগে নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে ব্লগে প্রথমে শুরু করলাম প্রাকৃতিক দৃশ্য দিয়ে। প্রচন্ড রোদের মাঝে হঠাৎ করে বৃষ্টি এসে গেল। একটা কথায় ছোটবেলার কথা মনে পড়ে গেল। সেটা হলো প্রচন্ড রোদের মধ্যে বৃষ্টি এসে গেলে বা বৃষ্টি শেষে রোদ উঠে গেলে তখনকার দিনে মানুষরা বলতো ক্যাকশিয়ালে বিয়ে হচ্ছে। এটা কেন বলতো আসলে জানতাম না। প্রায় সময় শুনতাম ছোটবেলায় রোদ উঠলে বা রোদের মাঝে বৃষ্টি হলে ক্যাকশিয়ালের বিয়ে হয়। আপনাদের কি এরকম কোনো কথা শুনছেন কিনা অবশ্যই জানাবেন। এখন তো সেই কথা মনে পড়লে প্রচন্ড হাসি পায়। আসলে এটা কেন বলতো এসব। এখন এখানকার অবস্থায় সেম। এখন রোদ উঠবে, আবার বৃষ্টি পড়বে, বা বৃষ্টি থেমে যায় হঠাৎ করে, আবার সুন্দর রোদ উঠে যায়। এরকম চলতেছে প্রাকৃতিক খেলা আসলে। সাইবা ফ্যামিলি ব্লগে নতুন কোনো বন্ধু ভিডিওটি দেখতে পেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাথে একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা যারা পুরনো বন্ধুদেরকে বলতেছে ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন, লাইক দিবেন, অবশ্যই কমেন্ট করে আসবেন। চলে আসলাম রান্নাঘরে দুপুরে রান্না করার জন্য। আমাদের মতো সাধারণ মানুষরা আসলে কি খাবো? বাজারে প্রচন্ড দাম জিনিসপাতি, সবজি চড়া মূল্য, মাছ মাংস তো আর কথাই নেই। বন্যা হওয়ার কারণে সবখানে সবজি চড়া মূল্য। আসলে প্রচন্ড বৃষ্টির কারণেও সবজি ভালো ফলন নেই। দূর দূরান্ত থেকে যা সবজি আসতেছে তা প্রচন্ড দাম দিয়ে বিক্রি করতেছে আসলে। আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে পটল। আমি এখানে দুইটি মাছের মাথা নিয়েছি, তা ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। ছোট ছোট মাছের মাথা কাটে নিয়ে রান্না করলে, আমার কাছে সবজি রান্না করলে আর কি স্বাদটা খুবই ভালো লাগে। তাই আমি মাছের মাথা সব সময় ছোট টুকরা করে ফেলি। আমি এখানে মশলাটা কষিয়ে নিব। খুবই অল্প মশলা দিয়ে এই মাছের মাথা দিয়ে পটল রান্না করা যায়, দারুণ স্বাদের হয়। সব কিছুর এত ঊর্ধ্বমুখী দাম। আসলে আমাদের মতো সাধারণ ফ্যামিলিদের, গরিবদের কথা তো একদম নাই বললাম। আমাদের মতো সাধারণ ফ্যামিলিদের বাচ্চার চাহিদা, নিজের চাহিদা, ওষুধপাতির খরচা সামলে উঠতে আসলে হিমশিম খেতে হয়। মাছের তো দাম নাই বললাম। তাই ভাবলাম খরচ কমানোর জন্য মাছের মাথা দিয়ে পটল রান্না করে ফেলি। নয়তো আমরা সাধারণত পটল রান্না করি চিংড়ি শুটকি দিয়ে, যা প্রচুর দাম। এখানে আমার মাছের মাথাটা রান্না হয়ে আসছে। এখন আমি পটলগুলো দিয়ে দিব। পটল সবজি আসলে খুবই টাটকা, একদম ফ্রেশ লাগতেছে। আপনারা যারা যারা বন্ধুরা ভিডিওটি দেখতে পাচ্ছেন অবশ্যই ফলো ওয়াচ করে দিবেন। আর লাইক দিতে ভুলে গেলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, কমেন্ট রাখতে ভুলবেন না, একটা মূল্যবান মন্তব্য রেখে আসবেন।
রান্নাটা প্রায় শেষ। পটলগুলো সিদ্ধ হয়ে আসতেছে আস্তে আস্তে। আমি এখন ঢাকনা দিয়ে ডেকে দিব। আপনারা দেখতেছেন এই বিড়াল একটু মায়া করে আশ্রয় দিয়েছিলাম। বাচ্চাদের টমেটো খাবার সব খাইতো, কিন্তু সে আমার জন্য কাজ বাড়িয়ে রেখেছে, সবখানে টয়লেট করতেছে, সেই জন্য তাকে আর আশ্রয় দিই না। চুরি করে না বলে তাকে আশ্রয় দিয়েছিলাম, কিন্তু সে আরো ক্ষতি করতেছে। তো আমার পটল রান্নাটা প্রায় শেষ। আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা না দিলে আসলে মাছের তরকারিতে খুব একটা ভালো লাগে না। ধনিয়া পাতা দিলে মাছের তরকারিটা দারুণ স্বাদের হয়। বন্ধুরা, আপনারা বলবেন আমি আবার দান দেখাচ্ছি কেন? এটা আসলে চট্টগ্রামে এক ঐতিহ্যবাহী খাবার। এই ধান পরপর 3-4 দিন হালকা হালকা ভিজিয়ে পানিতে উঠায় রাখবে। পানি থেকে এই সবগুলো যেন ধানের চারা গজায় এতটুকু পর্যন্ত অপেক্ষা করবে একটু একটু। তারপর এটা শুকিয়ে মেশিনে দিয়ে ভেঙে আনবে ধান থেকে চাউল বের হবে, যে চাউল দিয়ে আমাদের এখানে একটা মধুভাত রান্না করা হয়। এটা চট্টগ্রামের বছরে একবার বিশেষ খাবার। এই ধান থেকে একে জ্বালা চাউল বলে। মধুভাত বলতে যে বিশেষ খাবারটি রয়েছে সেটি রান্না করতে আসলে এই জ্বালা চাউলের গুঁড়ি অবশ্যই দরকার। তাই এরকম করে ধান ভিজিয়ে রেখে শুকিয়ে ধান ভেঙে এনে চাউলের গুঁড়ি করা হয় এই ঐতিহ্যবাহী মধুভাত রান্না করার জন্য। কি নাকি ও আছে। আজকের ব্লগে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।